আবারও তোমাদের জন্য দ্বিতীয় দেবাশিস হাই স্কুলের ইতিহাস পরীক্ষার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সলভ বা প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি। তো চলো বেশি দেরি না করে তোমরা প্রত্যেকে মিলিয়ে নাও কার কতগুলি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে এবং ঝটাপট কমেন্টে জানাও কার কতগুলি ঠিক হয়েছে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, জীবনের জলসাগরে কী ধরনের রচনা? দেখো, জীবনের জলসাগরে এটি কী ধরনের রচনা? এটি হবে স্মৃতিকথামূলক। তারপর দেখো, পরে যেটি রয়েছে, হাজারদুয়ারি জাদুঘর একটি কিসের জাদুঘর? এটি কি? এটা হবে ঐতিহাসিক জাদুঘর। তারপর দেখো, পরের প্রশ্ন যেটি রয়েছে, নতুন বিশ্ব নামকরণ করেন কে? এটি আমেরিকো ভেসপুচি। তারপর আছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচনা করেন কে? এটি জেমস মিল। তারপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, দেখে নাও এখানে 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে 5 নম্বরে, সেটি হলো রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1773। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো, এটি আমলাতন্ত্রকে বলা হয়। ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা আছে আমলাতন্ত্রকে। এছাড়াও দেখো, এখানে যে একটি স্তম্ভ রয়েছে, এখানে যদিও স্তম্ভটি একটি ভুল রয়েছে, তবুও এর সঠিক উত্তর হওয়া উচিত। এখানে অপশন সি হবে সঠিক উত্তর। দেখে নাও, এটা তোমরা প্রত্যেকে মিলিয়ে দেখে নেবে, তারপর যাচাই হবে। এবং এখানে দেখো, একটি অপশন কিন্তু আমাদের ভুল দেওয়া রয়েছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, হান্টার কমিশন স্থাপিত হয়। তো দেখো, এখানে হান্টার কমিশন এটি আমাদের পরাধীন ভারতবর্ষের যে কমিশন ছিল। তো দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে 1882 খ্রিস্টাব্দে। তারপরে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? এর উত্তরটি হয়ে যাবে মাদ্রাজ লেবার ইউনিয়ন, অপশন ডি। এরপর দেখো, ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে সরকারি নীতি হিসেবে ঘোষণা করেন, এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের ইংরেজি শিক্ষার প্রসারে সরকারি নীতি ঘোষণা করেন, এটা হওয়া উচিত উইলিয়াম বেন্টিং। তারপর দেখো, রাওলাট কমিশনের অপর নাম কি? সিডিশন কমিশন, অপশন এ। তারপর দেখো, পরে যেটি রয়েছে, ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসননীতি কার্যকর করেন কে? এটি লর্ড কার্জন হবে, অপশন সি। তারপর দেখো, ভাইকম সত্যাগ্রহের ন্যূনতম নেতা ছিলেন কে? শ্রী নারায়ণ গুরু। এরপর পরের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল সেটি হলো কি? সেটি হলো তলোয়ার নামক জাহাজে, এটি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে শুরু হয়েছিল। তারপর দেখো, 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান ছিলেন, এটি হবে স্যার সিরিল র্যাডক্লিফ, অপশন ডি। এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো, এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগান তুলেছিল কে? এটি জাপান হবে। তারপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ঠান্ডা লাগার কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। দেখো, এখানে ওয়াটার লিপম্যান রয়েছে, অতএব এটাই কিন্তু এর সঠিক হওয়া উচিত। তারপর দেখো, ফিদুল কাস্তো কোথাকার রাষ্ট্রপ্রধান ছিল? এটি এর উত্তরটি হয়ে যাবে কিউবার, অপশন ডি। তারপর কত ডিগ্রি অক্ষরেখা উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা হয়েছিল? এটি 38 ডিগ্রি, 38 ডিগ্রি। তারপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, মাইলায় ঘটনাটি ঘটেছিল কোথায়? এটি ভিয়েতনামে ঘটেছিল, অপশন ডি, ভিয়েতনামে। তারপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? এটি ফরাসিদের উপনিবেশ ছিল। এরপর দেখে নাও, পরের যে প্রশ্নগুলি রয়েছে, এখানে কয়েদে আজম বলা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, পাকিস্তানের আইনসভার উচ্চকক্ষের নাম কি? এটি অপশন ডি, জাতীয় সভা। যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবে। প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায়? এটি খড়গপুরে। তারপর দেখো, যে এসিকিউ প্রশ্নগুলি রয়েছে, এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমি করে দিয়েছি, এগুলি দেখে নাও। প্রশ্নগুলি রয়েছে সেই এসিকিউ প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি, প্রত্যেকে মিলিয়ে নিবে। ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা কে? তো দেখো, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাডাম স্মিথ, ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা। তারপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো? এর উত্তরটি হয়ে যাবে, যে জাতীয়তাবাদ আদর্শহীন এবং সংকীর্ণ স্বদেশিকতায় পরিপূর্ণ তাকে বলে বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ। তারপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে? এর উত্তরটি হিসেবে 4 জুলাই 1776 সালে। এরপর দেখো, অন্ধকূপ হত্যাটা কি? এটা একটু বড় হয়ে গেছে, যদিও তোমরা একটু ছোট করে লিখতে পারো। দেখে নাও, এখানে অন্ধকূপ হত্যা হলো নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজ এবং ঐতিহাসিক হলওয়েলের সাজানো একটি উপাখ্যান। হলওয়ে নামে এক জৈনিক ব্রিটিশ ঐতিহাসিক জানান যে, ওই সময় দুর্গের ভিতরে 146 জন ইংরেজ ছিলেন এবং সিরাজ তাদের সকলকে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চড়া একটি ঘরে সারাত বন্দি করে রেখেছিলেন এবং তাতে কিছু সৈনিক মারা যান। এটাই কিন্তু ইতিহাসের পাতায় অন্ধকূপ হত্যা নামে পরিচিত।
এরপর তারপরে যে প্রশ্নটি রয়েছে 5 নম্বরে, সেটি হলো কবে কার উদ্যোগে ভারতের প্রথম নিয়মিত পুলিশ বাহিনী গড়ে ওঠে? এর সঠিক উত্তর হিসেবে 1774 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। তারপরে একটা অথবা ছিল, অবশিল্পায়ন বলতে কী বোঝো? এখানে অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পের বিপরীত বা শিল্পায়নের বিপরীত অবস্থা বা শিল্পের অগ্রগতিকে বোঝানো হয়। তারপর 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কবে কাদের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? এর উত্তরটি হয়ে যাবে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। এরপর দেখো 7 নম্বরে যেটি রয়েছে, কে কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? এর উত্তরটি হিসেবে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ স্থাপিত করেন বা গঠন করেন বা প্রতিষ্ঠা করেন। এরপর দেখো 8 যে রয়েছে প্রশ্নে, চীনের 4 মে বা 4 মে আন্দোলনকে নেতৃত্ব দেন চিয়াং কাই শেক। এরপর দেখো পরের যে 9 নম্বর দাগের প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারত মাছ বলতে কী বোঝো? দেখো এখানে 1927 সালে কেরালা উচ্চবনের মানুষদের জন্য সংরক্ষিত জলাশয়ের জল অসম্পূর্ণ মানুষদের দাবিতে আম্বেদকর বিচারে মাহাত মাছ হয়েছিল। এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? এর উত্তরটি হিসেবে আগা খাঁ। তো 11 নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম লিখো। মাতঙ্গিনী হাজরা, বাসন্তী দেবী। তারপর 12 নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কে কবি সিআর ফর্মুলা প্রকাশ করেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপর একটা অথবা রয়েছিল এখানে, ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? এর উত্তরটি হিসেবে ইন্দোনেশিয়া। তারপর 13 নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কবে কোন দেশগুলি নিয়ে ওয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয়? 1955 সালে 14 মে রাশিয়ার নেতৃত্বাধীন অনুগামী দেশগুলির মধ্যে ওয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 14 নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কে সুয়েজ খাল জাতীয়করণ করেন? এর উত্তরটি হিসেবে নাসের। একটা অথবা রয়েছে এখানে, ফাল্টুন বক্তৃতা কী? দেখো এর উত্তরটি দেওয়া হয়েছে এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশ কমিউনিস্ট প্রভাব বৃদ্ধি পেলে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকাকে সাবধান করার জন্য আমেরিকা মুসুরি প্রদেশের ফাল্টনের ওয়েস্ট মিনিস্টার কলেজে 1947 খ্রিস্টাব্দে 5 মার্চ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যে বক্তৃতা দেন তাই হলো ফাল্টুন বক্তৃতা। এরপর দেখো পরে 15 নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্বাধীন বাংলাদেশের জাতির পিতা কাকে বলা হয়? এটির উত্তরটি হয়ে যাবে শেখ মুজিবুর রহমান। এরপর দেখো 16 নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নেহেরু মহলানবিশ মডেল কি? এটার একটা অথবা রয়েছে, সেটা করে দেওয়া হয়েছে। তৃতীয় বিশ্ব কি? এর উত্তরটি হয়ে যাবে তৃতীয় বিশ্ব বলতে অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলিকে বোঝানো হয়েছে। তো আজকে এই ছিল ইতিহাস পরীক্ষার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সমাধান।